নমস্কার প্রিয় বন্ধুরা, সৌগত আর্টস ড্রয়িং চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ আমি আঁকতে চলেছি স্বস্তিক চিহ্ন দিয়ে দেবাদিদেব মহাদেবের বিষপানরত সে মূর্তি যখন সমুদ্র মন্থন হয়েছিল। দেব দানব অমৃতের আশায় যৌথভাবে এই মন্থনে নেমেছিলেন। এতে করে যেমন অমৃতের সাথে মা মহালক্ষ্মী উঠে এসেছিল, তেমনই চারদিকে ছড়িয়ে পড়েছিল অন্ধকার রূপী বিষ, যা গোটা জীব জগতের উপর প্রভাব ফেলতে পারে। তাই জগতের স্বার্থে দেবাদিদেব মহাদেবের এই গরল পানের দৃশ্য আজ আমি দেখাচ্ছি আমার ড্রয়িংয়ের মাধ্যমে, স্টেপ বাই স্টেপ। তোমরা সাথে দেখো। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভালো থাকতেই অনেকে চোখ বন্ধ করে ভালো থাকার চেষ্টা করে, আবার অনেকে চোখে আঙুল দিয়ে সমাজের বিষগুলিকে দেখাবার চেষ্টা করে। ভালো মন্দ, আলো ছায়া, আধুলির এপিঠ ও ওপিঠ, আশা সবার একটাই, অমৃত, অজেয়, অসীমতা, মৃত্যুকে জয় করা। ভালো মন্দের মিলিত পদক্ষেপে যা সম্ভব হয়েছিল, তাতে করে একদিকে যেমন অমৃত, অপরদিকে তেমনি বিষ অন্ধকারময় কালো রূপ ধারণ করে মৃত্যু হাত বাড়িয়ে দিয়েছিল। একদিকে মা লক্ষ্মী, অন্যদিকে অলক্ষ্মী, একদিকে আলো, অন্যদিকে অন্ধকার। আলোর কালোকে করতে বিনাশ, মহাকালের ঘটল প্রকাশ। তিনি বিষ্ণু শঙ্খে বিচ্ছিন্ন বিষকে একত্রিত করে নাগ বেষ্টিত নিজ কণ্ঠে বিষ ধারণ করলেন। মহাকাল যে জগতের রক্ষক, তাকে গ্রাস করে আছে এমন কোন ভক্ষক? জগতের কালকে নিজ কণ্ঠে ধারণ করে তিনি হলেন মহাকাল। জগতে এমন খুব কমই আছে অমৃত ব্যতীত বিষকে বেছে নিয়ে অমৃত রূপ মহানতা পেয়েছেন। তার কাছে বিষ আর অমৃত সমান। জীব জগৎ তার কাছে মহান। অমৃত ছিল ভাগাভাগির অংশ, কিন্তু বিষের ভাগ কে নেবে? না দেব, না দানব, না মানব, না অমানব, না নারী, না পুরুষ, কেউ নয়। কারণ সবার হৃদয়ে যে রয়েছে ভয়। ভয় একটা সব থেকে বড় বিষ। এটা কাল, এটা মৃত্যু, এটা ক্ষয়, যা সহ্য করলে দিনে দিনে বড় হয়। একে নাশ করতে প্রয়োজন মহাদেবের ত্রিশূল রূপ ত্রিনয়ন। দুই নয়নে দেখা ও ত্রিনয়নে
তাকে ক্ষয় করা, জয়ের দিকে এগিয়ে যাওয়া। এই জয়ই হলো স্বাধীনতা, এটাই হলো অমৃত, যার ভাগ বাটোয়ারা হয় না। যে অমৃত দিনে দিনে বিকাশ পায় তার প্রকাশে, যে অমৃতের সাথে ত্রিশূলও থাকে পাশে। তাই ত্রিশূল, ত্রিনয়ন ধারণ, এই ত্রিগুণের আগুনে হয়ে ওঠাই মহাকাল। মহাকালের পথ কালে কালে হয়ে থাকবে অমর। যে পথের নেই দ্বন্দ্ব, নেই কুসমর, শুধুই নয় আশা, অমৃতের লোভ, আছে শুধু জগৎকে ভালোবাসা। প্রকৃত ভালোবাসা মানে না রিপু, মানে না ভয়, তার পথ তৈরি করে দেয় জয়। যা দিনে দিনে এক একটা ইতিহাস হয়। ইতিহাসেও আছে আলোর অন্ধকার, ইতিহাস এক একটা জীবাশ্ম, যা পৃথিবীর আবর্তন গতির সাথে সাথে সময়ে অসময়ে আলোর সামনে এসে পড়ে। তা প্রকাশ করে নিজের চরিত্র, ভালো মন্দ সময়ের সাথে সাথে মহাকালের কালয় জীবাশ্ম হয়, শুধু সময়ের অপেক্ষা। জগতের জাগতিক মন্থনে আবার বিষ অমৃতের মন্থন হয়, কিছু আশা ও লোভের বশে। বিষ্ণুর চক্রের চক্রান্ত সেই ছাতাগুলোকে ছিন্ন করে, যা অন্ধকারে গজিয়ে ওঠে, শুধু সময়ের অপেক্ষা। পুরনো ইতিহাসের মাঝে মাঝে বুক চাড়া দিয়ে ওঠে, শুধু সময়ের অপেক্ষা। সেই নায়কের ইতিহাসের পুনরাবৃত্তি, যা সময়ের সাথে সাথে পাল্টে গেছে। জগৎ জন্ম দিচ্ছে সেখানেই, সেভাবেই সেই আলোক অন্ধকার পৃষ্ঠে। কিন্তু যে বিষ তৈরি হচ্ছে তার প্রভাব দুই পৃষ্ঠে। জন্মে বিষ, মরণে বিষ, সম্পর্কে বিষ, জ্ঞানে বিষ, অজ্ঞানে বিষ, জীব অজীব সবখানে বিষ নিয়ে এই খেলা। বেহুলার ভাসে ভেলা, বেহুলার নাম নিতেই মনে আসে মা মনসার কথা, যিনি পিতার বিষের ভাগ নিয়েছিলেন ভালোবাসার টানে। অন্যদিকে জগৎ মাতা তারার মাতৃশক্তি অবশিষ্ট বিষের জ্বালা থেকে মহাদেবকে দিয়েছিল মুক্তি। অমৃতর রাজনীতি একদিকে চলছিল, ভালোবাসার কাহিনী অপর দিকে গড়ছিল। বিষই হয়েছিল সেখানে অমৃত কাহিনীর রসদ। বিষের কালি দিয়েই ভালোবাসার জয়ের কথা লেখা হয় মহাকালের পাতায়। বিষের ভাগ যতদিন ভাগ করে নিচ্ছ, জগৎ বিষমুক্ত হবে না। চলো বিষের ভাগ করি ভাগাভাগি, মহাকালের ত্রিশূলকে করে নিয়ে সাথী।
ভালোবাসার কাহিনী গড়ে রাখব বিষকে ধারণ করে, জগৎকে দেব অমৃতরূপ ভালোবাসার বাতি। হর হর মহাদেব, সদায় তোমাতে থাকুক মতি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। নমস্কার।